সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা যিনি করেছেন ওনার চ্যানেলের নাম হলো স্ট্রঙ্গার 135M। জানতে চেয়েছেন, স্যার আমি কিছু জমি আমার বাবার কাছ থেকে কিনেছি এবং এটা আমার নামে করতে চাই, কিভাবে নিতে পারি সহজভাবে একটু জানালে উপকৃত হব। আপনার বাবার কাছ থেকে কিছু জমি কিনেছেন, এই জমিটাকে আপনি ইচ্ছা করলে হেবা দলিলের মাধ্যমে নিতে পারেন, যেটা একটা সহজ প্রক্রিয়া। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, জানতে চেয়েছেন এক বর্গ হাতে কত বর্গফুট হয়। আসলে এক বর্গ হাতে বর্গফুট হয় না, বর্গের সাথে বর্গের তুলনা হবে, শুধু হাতের সাথে গজের সাথে মিটারের সাথে শুধু হাতের গজের মিটারের তুলনা হবে। এই জন্য এক বর্গ হাতে কত বর্গ ফুট হয় এই কথা বলা যাবে না, বরং এক বর্গ হাতে কত বর্গ ফুট হয় এই কথা বলা যাবে। কত ফুট হয় এই কথা বলা যায় না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ আলফাজ সাহেব, জানতে চেয়েছেন আমি মোহাম্মদ আলফাজুল ইসলাম রুবেল ঝিনাইদহ থেকে টাবাস স্টেশন থেকে মেপে আসলে নির্দিষ্ট মাপে এসে 19 ফুট বেশি, কি করব। একটা টাবাস স্টেশন থেকে মেপে আসার পরও নির্দিষ্ট জায়গাটা যদি বাড়তি কমতি হয়, অর্থাৎ সঠিকভাবে না মিলে, তারপরে আপনি চেষ্টা করবেন আশেপাশের অন্য কোনো টাবাস স্টেশন ধরে ধরে মাপিয়ে আসতে। এই ক্ষেত্রে উত্তর দিকে টাবাস স্টেশন যেটা, এটাকে একটু প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। অনেক সময় সরজমিনের সাথে বাস্তবতার মিলের কারণে অনেক সময় একটু কিছু পরিবর্তন হইতে পারে, বাকি যখন বেশি পরিবর্তন হবে তখন আপনাকে এভাবে অন্যান্য টাবাস স্টেশন থেকে আরও দূরবর্তী কোথাও থেকে বিতর্কমুক্ত কোনো একটা জায়গা থেকে আপনাকে মেপে আসতে হবে। তাছাড়া আপনাদের এলাকার টাবাস স্টেশনগুলোর সাথে সরজমিনের বাস্তবতার মিল আছে কিনা সিনিয়র সার্ভেয়ারদের সাথে আলোচনা করে এটাও আপনাকে জেনে নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ রাফিউল ইসলাম ফ্রিন্স সাহেব, জানতে চেয়েছেন এক কড়া তো বুঝলাম, কিন্তু দশমিকের পরে যে সংখ্যাগুলো ওখানে কতটুকু জায়গা, একটু সহজ করে বলবেন প্লিজ। এখন দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে, এটা দশমিকের আগে যেটা ওটার সাথেই সামঞ্জস্য রাখবে। যদি দশমিকের আগেরটা ফুট হয়, পরেরটাও দেখা গেছে যে এরকম ফুট, দশমিকগত ফুট, এগুলি দুই সংখ্যা দিয়া হলে 100-র সাথে তুলনা হয়ে হয়ে হবে। যেমন 5.32 যদি আপনি দেখেন শতাংশ লেখা, তাহলে বুঝিয়েন 5% আর এই 0.32টাও শতাংশ, কিন্তু 1 শতাংশের 100 ভাগের 32 ভাগ। আপনি যদি দেখেন 13 দশমিক দেখা গেছে যে 12 ফুট, তাহলে আপনি বুঝবেন যে 13 তো ফুট ঠিক আছে, আরও 12 ফুট মানে 100 ফুটের 100 ভাগের 12 ভাগ। এইভাবে দশমিকের আগে যেটা পরেরটাও এরকম দশমিকের সাথেই তুলনা করে হবে। আপনি দেখলেন 2.15 একর, তাহলে 2 তো একর ঠিক আছে, আরও 15 একর মানে 0.15 একর, এ কথার অর্থ হলো আরও 1 একরের 100 ভাগের 15 ভাগ। এইভাবে দশমিকের আগেরটা এবং পরেরটা নিয়ন্ত্রিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো উনার চ্যানেলের নাম হলো কিং 10। জানতে চেয়েছেন ফুট থেকে লিঙ্ক বের করার পদ্ধতি বুঝতে পারছি না। ফুট থেকে আপনি লিঙ্কে নিবেন, অর্থাৎ ফুটকে আপনি লিঙ্ক বানাবেন। তাহলে আপনি ফুটকে যদি ভাগ করেন 0.66 দ্বারা, তাহলে এটা লিঙ্ক হয়ে যাবে। আপনার কাছে যত ফুট আছে জাস্ট আপনি ওইটাকে 0.66 দ্বারা ভাগ করলেই এটা আপনার লিঙ্ক হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ আবদুল্লাহ সাহেব, জানতে চেয়েছেন মোট 1.77 কয় শতক। এখানে তো আপনি বলেই দিয়েছেন 1.77 মানে 1.77 শতক। এখন এটারে একটু ভেঙে বললে 1 শতক আছে, আরও 1 শতকের 100 ভাগের 77 ভাগ, অর্থাৎ 2 শতকের কিছু কম আছে, এখানে 2.25 শতক বলেন, এরকমও বলা যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম নজরুল ইসলাম সাহেব, জানতে চেয়েছেন আমাদের একটি খতিয়ানের মালিক 3 জন, জায়গার পরিমাণ 50 শতক। মালিকগণ হলেন আমার বাবা, ফুপু ও দাদি। দাদি বর্তমানে মৃত, আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক। এখন আমার বাবা ও ফুফু কিভাবে সহজে ওই খতিয়ান ভেঙে আলাদাভাবে নিজেদের নামে খতিয়ান করতে পারে? আর ওই 50 শতকের মধ্যে কিছু জায়গা আমার বাবার ক্রয় করা ছিল। বাবার যেটা ক্রয় করা ছিল ওইটা বাবা আলাদা খতিয়ানও করতে পারে। একসাথে যদি ফুফুর সাথে খতিয়ান করে তাহলে অসুবিধা নাই, বাবার অংশটা বেশিই থাকবে। উনার ওই ১ নম্বর তো হইলো যেটা ক্রয় করা, ক্রয়ের ডকুমেন্টগুলো লাগবে। আর আপনার দাদির ওয়ারিশ হিসাবে আপনার বাবা আর ফুফু যে দাদির ওয়ারিশ, ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে উনাদের নামে আগের খতিয়ান ভেঙে নতুন করে খারিজ করবে, নতুন করে খতিয়ান করে নিতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।
পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ রাসেল সাহেব জানতে চেয়েছেন, তারা তো কেবির আ হিসাব করে এবং ১০০ পয়েন্টে ১ কেবিএ, আ কিন্তু কেবি এবং সিএফটি এর মধ্যে পার্থক্য কি? জাস্ট আপনি জানতে চেয়েছেন কেবি এবং কাঠের মাপের একটা ভিডিও দেখে আপনি প্রশ্ন করছিলেন যে কেবি এবং সিএফটির মধ্যে পার্থক্য। আসলে কেবি মানে কিউবিক ফিট, সিএফটি মানেও এরকম কিউবিক ফিট। সি দ্বারা কিউবিক আর এফটি দিয়ে ফুট বুঝাইছে। কেবি এবং সিএফটির মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ এটা একই জিনিস। বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যবহার করে যে আমি ১০ কেবি কাঠ কিনলাম, ১০ সিএফটি কিনলাম। অনেকে বলবে যে শুধু ১০ ফুট কিনলাম। তাও বুঝবো যে ১০ ঘনফুটই কিনছে, ১০ সিএফটি কিনছে, ১০ কেবি কিনছে। এগুলি সমজাতীয় শব্দই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, উনার নাম হলো মোহাম্মদ ইসমাইল সাহেব, সিঙ্গাপুর থেকে। আপনি জানতে চেয়েছেন, আমি অনলাইনে ক্লাস করলে, অনলাইনে পরীক্ষার মাধ্যমে যদি সার্টিফিকেট দেন, তবে এরপর আমি দেশে আসলে কি সরেজমিনে শিক্ষা আ উম পাইবেন বা শিক্ষা নিতে পারবো? এই জিনিসটা আপনি জানতে চেয়েছেন। আসলে আমরা অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো করাই। আলহামদুলিল্লাহ দেশে-বিদেশে অনেক জায়গায় আমার অনলাইনে স্টুডেন্ট আছে, বিদেশেও অনেক স্টুডেন্ট আছে। এরা যেই সিস্টেম সেটা হলো অনলাইনের মাধ্যমে প্রথমত শিখে নেয়। শিখে নেওয়ার পরে পরীক্ষা দিয়ে সার্টিফিকেটও হয়ে যায়। এখন প্র্যাকটিক্যালটা যখনই দেশে আসে, তখন উনারা আমাদের সাথে থেকে প্র্যাকটিক্যালটা এরকম সরাসরি উপস্থিত হয়ে যখন দেশে আসে তখনই করে। আপনিও ওই প্রক্রিয়া অবলম্বন করতে পারবেন। যদি অনলাইনে কমপ্লিট করেন, তার পরবর্তীতে সার্টিফিকেট হয়ে গেলেও যখনই দেশে আসবেন, তখন আপনাকে প্র্যাকটিক্যাল গুলো আমাদের সাথে করে নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন, উনার নাম হইল আলমগীর সাহেব। জানতে চেয়েছেন, নাবালক সন্তানের জমি কি কেনা যাবে? বা তার মা থেকে বলবেন। নাবালকের সম্পত্তি কেনার জন্য আসলে নাবালক তো আপনাকে দলিল দিতে পারবে না। তার লিগ্যাল যে অভিভাবক, অর্থাৎ এই ক্ষেত্রে তার প্রকৃত অভিভাবক যে সে আপনাকে আ রেজিস্ট্রিটা দিবে। এখন সে যে প্রকৃত অভিভাবক কে? এটা কিন্তু আমি আপনি সিদ্ধান্ত দিতে পারব না। এইজন্য কোর্টের কাছে আবেদন করতে হয়। কোর্ট নির্ধারিত করে এই নাবালকের বর্তমানে প্রকৃত অভিভাবক কে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এইজন্য কোর্টের সিদ্ধান্ত নিয়েই যে প্রকৃত অভিভাবক হবে তার কাছ থেকে আপনি আ এই দলিলটা নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।